হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম চিকেন তো অনেক রকম করেই কষা করেছি, তাই একবার অন্যভাবে একটু ট্রাই করে দেখা যাক কীরকম খেতে হয়। তাই এই রেসিপিটা আমি বানিয়ে নিলাম। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনাদের খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তাহলে দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটা ভালো করে ধুয়ে 3 চামচ টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে 30 মিনিট রাখছি। আমি কড়াইটা প্রিহিট করে নিয়ে অল্প তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে গোটা গরম মশলা দিয়ে আর 50 গ্রামের মতন রসুন, 50 গ্রামের মতন আদা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। ওর সাথেই 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর হালকা লালচে ভাব এলে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে আর একটু হালকা ভেজে নেব। এখন আমি একটা টমেটো কুচিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আমার এখন পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে। আমি এখন ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। আর কড়াইয়ে একটু তেল দিয়ে আলুগুলোকে দিয়ে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ভাজতে দিচ্ছি। এখন আমি ভাজা পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে ছোট চামচের 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ছোট চামচের 2 চামচ চিকেন মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ঢাকনা খুলে এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আবারও অল্প একটু তেল দিয়ে কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে 5-7 মিনিটের মতন কষে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে রাখতে হবে 10 মিনিটের মতন। 10 মিনিট পর ঢাকনা খুলে আরও 5-7 মিনিট মতন কষে নিচ্ছি। ঢাকনা দিয়ে রাখতে হবে 5-7 মিনিটের মতন। এখন আমার ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এখন কষানো হয়ে গেছে। আর এখন আমি অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে
ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে আরও 5-7 মিনিটের মতন। এখন আমার ঢাকনা খুলে আর একবার নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে ফেলছি। রেডি চিকেন কষা। আমার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন।